আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহেই জাপানে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে। উল্লেখ্য, ভারত এবং জাপান দুজনেই কোয়াডের সদস্য। আমেরিকার সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কি কোয়াড নিয়ে অগ্রসর হবে দুই দেশ, থাকছে প্রশ্ন। জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যুও। মোদীর সফরে ঠিক আগেই সিবি বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুজন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে, সেটাও বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে। এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা হবে কোয়াড নিয়েও। তবে আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে ভারত কোয়াডে কতটা আগ্রহী হবে সেই নিয়ে প্রশ্ন থাকছে। অন্যদিকে মার্কিন শুল্কযুদ্ধের আবহে মূলত বস্ত্র এবং রত্ন রফতানির জন্যই বিকল্প বাজারের খোঁজ করছে ভারতের বাণিজ্য মন্ত্রক। নতুন বাজারের সন্ধানে অন্তত 40টি দেশে নিজেদের পণ্যের ভাণ্ডার তুলে ধরতে চলেছে বাণিজ্য মন্ত্রক। সেই তালিকায় রয়েছে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। ফলে মোদীর এই সফরে ভারত জাপানের বেশ কিছু বাণিজ্যিক চুক্তি সই হতে পারে। এছাড়াও দুই দেশের বাণিজ্যের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হতে পারে মোদীর এই সফরে। সফরের প্রথম দিনেই জাপানের শিল্পপতিদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। তারপর জাপানের বিশিষ্ট জনেদের সঙ্গে সাক্ষাৎ। বেলার দিকে জেন বৌদ্ধ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় 2:30 থেকে ভারত জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। জাপান সফর শেষ করেই চীনে পা রাখবেন মোদী। সেখানে এসসিও সামিটের ফাঁকে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক।